আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা আপনি থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছেন। তাই আমি বাড়তি কথা না বলে টুক করে ঝাঁপ দেবো বইটির গল্পটি, অর্থাৎ বইটির বিষয় কী নিয়ে এবং বইটি কার লেখা এবং বইটির ভালো দিক খারাপ দিক এগুলো নিয়ে। তাহলে চলুন একদম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাই দ্য বুক টিউবে। পড়া হতো ভাগ্যনায়ক এই বইটা পড়ে যদি আপনার খুব ভালো লেগেছিল বা এই লেখকের লেখনী যদি আপনার খুব পছন্দ হয়েছিল, তাহলে এই বইটা একেবারে আপনার জন্য। আর প্রথমেই বলবো বইটির বিষয়। বইটিতে আমরা যে মহাভারত পড়েছি খুব কমজন, মহাভারতের গল্প যে শুনেছি বা টিভিতে বা বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন রকম সিনেমার মাধ্যমে যে মহাভারতের গল্পটা জেনেছি, লেখক এই বইতে এই মহাভারতের অর্থাৎ এত বড় মহাভারতের গল্পটাকে একজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ করে দিয়েছেন পাঠকদের। দুই মলাটের মধ্যে কিন্তু আপনি মহাভারতের যে মেন অর্থাৎ আসল যে যুদ্ধের কাহিনী বা যুদ্ধের বিবরণ আমরা শুনে এসেছি বা জেনে এসেছি, সেটা কিন্তু আপনি এখানে প্রপারভাবে পাবেন না। এখানে কি পাবেন? এখানে পাবেন আমাদের যে পঞ্চপাণ্ডব ছিল, পঞ্চপাণ্ডবের মধ্যে এক পাণ্ডব ওই পরিস্থিতিতে থেকে যেখানে যুদ্ধ শুরু হবে বা ভাই ভাই যে যুদ্ধ লড়াই, সেই পরিস্থিতিগুলোতে থেকে ওই পঞ্চপাণ্ডব ওনার দৃষ্টিভঙ্গি থেকে সিচুয়েশনগুলো বা পরিস্থিতিগুলো কেমনভাবে বা কোন দিকে মোড় নিচ্ছিল সেইগুলোকে লেখক উনি লেখনীতে তুলে ধরেছেন। যে মহাভারতের আপনি গল্প জানতে পারবেন, একেবারে বিচ্ছিন্ন নয়, মহাভারতের গল্প জানতে পারবেন, কিন্তু পঞ্চপাণ্ডবের কোনো একজনের দৃষ্টিভঙ্গি থেকে। তখন থেকে কোনো একজন কেন বলছি, এই বইতে অর্থাৎ পঞ্চপাণ্ডবের যে চতুর্থ পাণ্ডব অর্থাৎ নকুলের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমগ্র মহাভারতের যে পরিস্থিতিগুলো বা যুদ্ধের আগের পরের যে গল্প কাহিনী এটাকে জানতে পারবো। এবং এই নকুল সর্বদাই চুপচাপ নিরীহ শান্ত অবস্থাতেই সমগ্র সিচুয়েশনে আমরা বা সমগ্র পরিস্থিতিতেই দেখে এসেছি বা শুনে এসেছি। শোনা যায় নকুলের সৌন্দর্য ছিল তাক লাগানোর মতো এবং নকুলের কিন্তু বুদ্ধিও অনেক। তো এত সুন্দর একজন চরিত্র যিনি সর্বদা এই এত বড় যুদ্ধের মাঝখানে ছিলেন এবং যুদ্ধ করেছিলেন, তো ওনার কোনো বক্তব্য নেই, কিছু বলার নেই। এখান থেকে অবাক হওয়া এবং সেই অবাক হওয়া থেকেই এই বইয়ের বিষয়। এই বইটি হচ্ছে মিথিল ভট্টাচার্যের লেখা দাসত্বপুত্র। আপনারা এই বইটির পোস্টার বা কভার অনেক জায়গাতেই দেখেছেন। তো এই বইটিতে, তো এই হলো বইটি, বইটিকে সামনে একটু তুলে ধরছি। এই হলো বইটি, খুব সুন্দর প্রচ্ছদটি আঁকা হয়েছে। বইটি দেখতেই পাচ্ছেন একদমই পাতলা নয়, আপনার এক সিটিংয়ে পড়ে ফেলার মতো নয়। আবার মহাভারতের উপরে এবং নকুলের দৃষ্টিভঙ্গি থেকে যেহেতু লেখা, এটা এক সিটিংয়ে পড়ার মতো নয়, আপনার একটু সময় লাগবে। বইটি দি ক্যাফে টেবিল এই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 525 টাকা। এই দামের উপর আপনি কিছু ছাড় পাবেন এবং অবশ্যই এই বইটিতে যে সামনে ভূমিকা রয়েছে ওটা কিন্তু মিস করবেন না। রয়েছে মিস করে যাই, দরকার নেই পড়ার, ডাইরেক্ট গল্পতে ঝাঁপ দিই, এই ভুল কিন্তু করবেন না। এর সামনে যে ভূমিকা রয়েছে, এই যে ভূমিকা, আলোতে দেখা যাচ্ছে না, সামনে তুলে ধরছি, এই যে ভূমিকা, এই ভূমিকাটা কিন্তু ভালো করে পড়বেন। এই ভূমিকা দিয়েই কিন্তু আপনার এই গল্পটা শুরু হবে এবং সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে গল্পটা কোন দিকে যেতে পারে। তো এই ভূমিকাটা অবশ্যই পড়বেন। এবং এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা কত? পৃষ্ঠা সংখ্যা রয়েছে মোট 423টি। আমার অনেকটাই সময় লেগেছে পড়তে, কারণ বইটিতে যে চরিত্রগুলো, অনেক চরিত্রের সাথেই আমি পরিচিত নয়, কিছু মিলিয়ে আমার একটু সময় লেগেছে। এবং দেখতেই পাচ্ছেন বইটির ভলিউম ভালোই এবং বইটির বাঁধনও খুব সুন্দর। আপনার যদি মনে হতে পারে যে এত মোটা বই আমি হ্যান্ডেল করবো কী করে, বা এই বইটা পড়তে গেলে কি খুব অসুবিধা হবে, না, এর অক্ষর বিন্যাস যেটাকে বলা যেতে পারে, লাইনের মধ্যে গ্যাপ বা সমগ্র ব্যাপারটা খুবই ভালো এবং এর বাইন্ডিংও খুব সুন্দর। আপনি এর উপর একটা কভার পাবেন। 1 নম্বরে রাখবো লেখকের লেখনী খুবই সুন্দর। গল্পটা পড়তে গিয়ে কোথাও গিয়ে মনে হবে না যে এখানটা জট পাকিয়ে গেল, পড়ার স্রোত কিন্তু লেখনীর ছন্দে এগিয়ে যাবে এবং সেটা খুবই সুন্দরভাবে। এবং দ্বিতীয় পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে এই বইটির বিষয়। নকুলের দৃষ্টিভঙ্গি থেকে মহাভারত বা এই টপিকটা বা এই বিষয়ে এর আগে কোনো বই প্রকাশিত হয়েছে বলে আমার তো জানা নেই। আপনার যদি জানা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার এই বিষয়ের উপর বইটা পড়ে খুবই ভালো লেগেছে। আমি খুব কম বই পড়েছি এই বিষয়ের উপর, তাই এই বইটা পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং সেটার জন্য আমি 3 নম্বরে রাখবো এই বইটিতে কিছু চরিত্রের সাথে আপনারা যারা আমার মতো মানে মহাভারত বা রামায়ণ পড়ে মানে বইতে পড়ে জানেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা একটা সুন্দর ট্রিট। আপনি অনেক চরিত্রের সাথে পরিচিত হবেন। এবং 4 নম্বরে খুব গভীরতায় না গিয়ে ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে কয়েকটা চরিত্র এখানে আপনার মনে ছাপ ফেলে যাবে। আপনি শুধু নকুলের দৃষ্টিভঙ্গি থেকে নকুলকেই চিনবেন এমন কিন্তু নয়, অনেকগুলো চরিত্রের প্রত্যেকটা লেয়ার একে একে সরানো হবে এবং লেখনীর মাধ্যমে যেভাবে লেখক এই গল্পটাকে বা এই পুরো ব্যাপারটাকে ঘিরে তুলেছেন বা তুলে ধরেছেন, সেটা আপনার কিন্তু মনকে ছুঁয়ে যাবে। খারাপ দিকগুলোর ক্ষেত্রে সবার প্রথমে রাখবো বইটি এত মোটা একটি বই,
বইটির মাঝখানে কোনো অলঙ্করণ নেই। তো একটা সময় গিয়ে আপনি যখন একটানা পড়বেন আপনার কিন্তু একটু হলেও একঘেয়েমি লাগতে পারে। লেখনির জন্য আপনার হয়তো ভালো লাগবে এবং বিষয়ের জন্য আপনি কিন্তু বইটা পড়ে যাবেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার মনে হবে যদি কয়েকটা অলঙ্করণ থাকতো তাহলে খুব ভালো হতো। দ্বিতীয়ত, আমার মতো যারা বিগিনার অর্থাৎ মহাভারত রামায়ণ পড়ে জানেননি, তা আবারও বলছি পড়ে জানেননি, শুনে জেনেছেন বা দেখে জেনেছেন, তাদের ক্ষেত্রে এই বইটাতে সামান্য তথ্যের ভার মনে হতেও পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলতে পারে। সব মিলিয়ে লেখকের লেখনী আমার পড়ে খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে বইটি পড়তে পারেন। বইটি আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন, বইমেলাতেও প্রকাশিত হচ্ছে, আপনারা কিনতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো এই বইটি পড়ার আগে আপনি যদি পড়া হতো ভাগ্যনায়ক এই বইটি না পড়ে থাকেন তাহলে ওই বইটা ছোট্ট করে একটু পড়ে নিন, কারণ ওই বইটা খুবই পাতলা এবং আপনার পড়ে ওই লেখকের লেখনির সাথে আপনার পরিচয় হবে। আজকের আমার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।